নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব যে WBSSC 9, 10 এবং 11, 12 অ্যাপ্লাই করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম ধরুন, ফটো আমরা কিভাবে তৈরি করব, কোথায় তৈরি করব, ও সিগনেচার কি করে করব, আপলোড কোথায় করব, ফটোর নিচে করব নাকি উপরে করব, না পরে এক্সট্রাভাবে করব। তো আজকে আমরা লাইভ দেখব কিভাবে ফটো সিগনেচার তৈরি করতে হবে ও অ্যাপ্লাইয়ের জন্য সঠিক সাইজে রাখতে হবে। তো WBSSC 9, 10 ও 11, 12-এর আবেদনের শেষ তারিখ ছিল 14/7/2025 তারিখ। এই তারিখে তো এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী 21/7/2025 পর্যন্ত আবেদন সীমা বাড়ানো হয়েছে। তো প্রথমেই আমরা ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা আমাদের ডেস্কটপে যে ফাইল দুটো স্ক্যান করে রেখেছি তা আমরা ফটোশপে নিয়ে আসব। ফটোশপে নিয়ে আসার পর আমরা ফটোশপে আমরা ফাইলে যাব ও একটি নিউ পেজ ক্রিয়েট করব, যার আমরা সাইজ দিয়ে দেব 3.5 ও 4.5। 3.5 ও 4.5 সাইজটি দেওয়ার পর আমরা রেজলিউশন 200 করে দেব এখানে। ও ওকে বাটনে ক্লিক করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ তৈরি হয়ে গিয়েছে, যা আমাদের একদম অ্যাকুরেট সাইজ মতো আছে। তো আমরা প্রথমেই ফটোটি নিয়ে আসবো এই নতুন পেজে। ফটোটি আমাদের সাইজ মতো আমরা বসিয়ে দেব। ফটো বসানোর পর আমরা একইভাবে সিগনেচারটিকেও এখানে নিয়ে আসব। সিগনেচারটি আনার পর আমরা লেয়ার একটু উপর নিচ করে আমরা সিগনেচারের উপর অংশটা, যেটা সাদা অংশটা দেখাচ্ছে, সেটা ঢেকে দেব। ও আমরা অ্যাকুরেট সাইজ মতো ছবির নিচে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এবার লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে আমাদের লেয়ারগুলো গ্রুপিং করতে হবে, যা আমরা কন্ট্রোল-ই দিয়ে করব। কন্ট্রোল-ই প্রেস করতে হবে আমাদের কিবোর্ডে। আমরা গ্রুপিং করে নিলাম। গ্রুপিং করার পর আমরা ফাইলটি সেভ করে নেব। আমরা এখানে ডেস্কটপে সেভ করব। আপনি ফাইল নেম যা খুশি তা দিতে পারেন। এখানে আমরা ফটো এসএসসি ফটো দিয়ে দিলাম। তো ডেস্কটপে সেভ করার পর আমাদের চেক করতে হবে যে আমরা যে ফাইলটি সেভ করলাম বা তৈরি করলাম, আমাদের অ্যাপ্লাইয়ে 30 থেকে 60 কেবির মধ্যে চেয়েছে, তা হলো কি না। তো আমরা মিনিমাইজ করে ডেস্কটপে যাব। তো আমরা এখান থেকে ফাইলের প্রপার্টিসে চেক করে নেব আমাদের ফাইলটির সাইজ কি আছে। তো চলুন দেখা যাক। তো আমাদের প্রপার্টিসে আমরা দেখতে পাচ্ছি ফাইলটি 52 কেবি হয়েছে, যা আমাদের 60-র মধ্যেই আছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই বাড়িতে বসে এসএসসি ফর্ম ফিল আপ করার সময় ফটো ও সিগনেচার অ্যাটাচ করে আপনারা আপলোড করতে পারবেন, কোনো রকম অনলাইনের কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটের সাহায্য ছাড়াই।